আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাই বোনেরা, আমি যে আজকে ভিডিওটা নিয়ে এসেছি, এটা হচ্ছে দুরূদ শরীফের ফজিলত। আজকে আমি আপনাদেরকে দুরূদ শরীফের কিছু ফজিলত জানাতে চাচ্ছি, যে দুরূদ শরীফ পড়লে কি ফজিলত, কি হয় সেটা জানাচ্ছি। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা খুব লক্ষ্য করে শুনবেন। দুরূদের পাঠ এমন এক জিনিস, দুরূদ থেকে মানুষ অনেক বিপদ, অনেক কিছু থেকে রক্ষা পায়। দুরূদ থেকে অভাব অঘটন, আপনি যে মাথায় যে টেনশন, সেটাও চলে যায়। দুরূদ শরীফ সব সময় পড়া উচিত। দুরূদের পাঠ এমন এক জিনিস, দেখেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, শয়তান তার কাছে কখনো আসে না। এটা হাদিস শরীফে বর্ণনা। দুরূদ, সে শয়তান প্রচণ্ড ভয় পায় যে এই ব্যক্তি দুরূদ শরীফ পড়ছে, আমি তার কাছে কীভাবে যাই। সে ভয় পায় দুরূদকে, সেই জন্যে সে মানুষের কাছে আসতে পারে না। সুবহানাল্লাহ। তো দুরূদ আমরা যেন সব সময় পড়ি আমার ভাই ও বোনেরা। অনেক দুরূদ আছে বড় বড়, অনেকে পড়তে পারেন না। দুরূদ ইব্রাহিম অনেকে জানেন না, অনেক দুরূদ শরীফ জানেন না। কিন্তু সংক্ষেপে যদি আপনি একটুকু শুধু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও দুরূদ শরীফ পড়া উত্তম। আল্লাহ পাক নিজেই বলেন, আমার হাবিবের উপরে আমি নিজের দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। এবং ফেরেশতাদেরকে বলেন, তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ পাঠ করো। এবং মুমিন, তোমরাও আমার বান্দারাও দুরূদ পাঠ করো আমার হাবিবের উপরে। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে 10 বার আল্লাহর রহমত নাজিল করেন। এবং 2 বার যদি আপনি দুরূদ শরীফ পড়েন, আল্লাহ পাক বলেন আমি তার গুনাহকে মাফ করে দিই। তো হাদিস শরীফে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাতে দুরূদ পড়ে, আমি স্বয়ং নিজের কানে শুনি। সুবহানাল্লাহ। তো দেখেন দুরূদ কি জিনিস। দুরূদ থেকে আল্লাহর রহমত নাজিল করে ফেলেন। দুরূদ থেকে আপনার সব কিছুর সমাধান হয়ে যাবে। এমন আছেন অনেক ইতিহাস হাদিসে বর্ণনা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এক ব্যক্তি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হন, সব সাহাবারা বসেছিলেন, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি সমস্যা, কি হয়েছে আপনার? তখন উনি বললেন, হুজুর, আমি প্রচণ্ড গরিব, আমার খাবার পয়সা নেই, আমার কোনো কিছুই নেই, আমি খুব অভাবে আছি, আমাকে কিছু দেন, আমাকে কিছু শিখিয়ে দেন, পড়ার কিছু দেন। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হ্যাঁ, তুমি শুধু দুরূদ পড়ো। দেখো, তো উনি চলে গেলেন। তো প্রায় 7-8 দিন পর সে ব্যক্তিকে দেখা গেল, সাহাবারা বসে আছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সবাইকে নিয়ে। সে ব্যক্তি ঘোড়ার মধ্যে করে এবং রাজকীয় পোশাক পরে আমার নবীর কাছে হাজির হয়। তখন ব্যক্তিটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি শিখিয়ে দিয়েছেন? আমি দিন রাত শুধু আপনার এই দুরূদই পড়তাম। আজকে আমার কোনো অভাব নেই, আমার কোনো সমস্যা নেই, আমার টাকার কোনো অভাব নেই, আমি অনেক টাকা পাচ্ছি, আমি ব্যবসা করছি। সুবহানাল্লাহ। তো দেখেন দুরূদ কি। তা আমি আমার ভাই বোনদেরকে এটুকু বলবো, দুরূদ পড়েন। আমরা সবাই দুরূদ পড়ি, বাইরে বের হওয়ার সময় দুরূদ পড়তে পারি, আমরা কাজে যখন যাব দুরূদ শরীফ পড়তে থাকবো, আমরা যখনই হাঁটতে চলতে ফিরতে যেন আমরা দুরূদ শরীফ পড়তে পারি। দুরূদের ফজিলত আমি এখন আর কি বলবো, রাত শেষ হয়ে যাবে, আমার ভিডিও শেষ হয়ে যাবে যদি দুরূদের শরীফের ফজিলত বলতে চাই। তো আমি সংক্ষেপে বললাম। তো আমার ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন যে দুরূদ শরীফ কী জিনিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো দেখেন দুরূদ পড়া কী জিনিস। আমরা যখন দুরূদ পড়ি, আমরা সবাই যখন দুরূদ পাঠ করি, তখন ফেরেশতারা এই দুরূদ শরীফ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক মদিনায় পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি শুক্রবার বেশি বেশি দুরূদ পড়ে, প্রচণ্ডভাবে দুরূদ পড়ে, তখন আল্লাহর রহমত নাজিল হয় তার উপরে এত আল্লাহর রহমত নাজিল হয়, সেটা বলে আমি শেষ করা যাবে না। তার শরীরে যদি অসুস্থ থাকে, সে যদি অসুস্থ থাকে দূর হয়ে যাবে, তার অভাব থাকে অভাব দূর হয়ে যাবে, যত পেরেশানি সব দূর হয়ে যাবে। দেখুন, যে কোনো কাজে আমরা যখন মোনাজাত করি আল্লাহর কাছে,
আল্লাহর কাছে যখন ফরিয়াদ করি তখন আমাদেরকে দুরূদ পড়তে হবে। আল্লাহ বলেন, যে ব্যক্তি দুরূদ না পড়ে আমার কাছে ফরিয়াদ করে সে দোয়া যায় না, সেটা আকাশের মাঝখানে ভাসতে থাকে। তো দেখেন দুরূদ কি জিনিস। দুরূদ পড়ার পর আল্লাহর কাছে যখন আমরা ফরিয়াদ করি, সে ফরিয়াদ আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তো দেখেন আমার আল্লাহ উনার হাবিবের উপর দুরূদ পেশ করেন। এর চেয়ে বড় কি হতে পারে? দুরূদের ফজিলত কি হতে পারে? ভাই ও বোনেরা, আমরা দুরূদ পড়ি না, আমরা দুরূদকে ভুলে গেছি। আমাদেরকে শয়তান সরিয়ে দেয়, সব কিছু থেকে সরিয়ে দেয়, আমাদেরকে কিছু করতে দেয় না, আমাদেরকে নামাজ থেকে সরিয়ে দিতে চায়, আমাদেরকে ইবাদত থেকে সরিয়ে দিতে চায়, আমাদেরকে কোরআন পড়া থেকে সরিয়ে দিতে চায়। তো দুরূদ যে ব্যক্তি পড়বে তার কাছে শয়তান কখনো আসবে না। দুরূদ পড়লে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। তখন মন থেকে নামাজ, কোরআন তেলাওয়াত সব কিছু চলে আসবে। তো আমরা চাই সকলে মিলে দুরূদ পাঠ করি, আমার নবীর উপরে দুরূদ পড়ি, আমার রাসূলুল্লাহর উপরে দুরূদ পাঠ করি। তো দুরূদ শরীফের ফজিলত আরও আছে, দুরূদ শরীফের অনেক ফজিলত। সংক্ষেপে আমি একটু খালি বলতে চাবো একটা ঘটনা। এটা বুখারী শরীফে আছে। হযরত আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা হাদিস শরীফে, এক ব্যক্তি থেকে ধার নিয়েছিল টাকা। সে ব্যক্তি প্রায় মাসখানিক পর ওনার কাছে গিয়ে বললো আমার টাকা ফেরত দাও। সে বললো আমি টাকা দিতে পারবো না। কেন? সে বললো আমি টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। আবার সময় দিয়ে গেল 2 মাস পর, বলে টাকা নেই। তারপর আবার গেল, বললো টাকা নেই। তাকে বললো ঠিক আছে টাকা নেই, তাহলে তো তোমাকে আমি থানায় জেলে ভরে দেব। তখন সে পেরেশান, আমি কি করব। দেখেন সারা রাত সে কাঁদতে লাগলো। কাঁদতে সে তখন সে আশিকে রাসূল ছিল। সে ব্যক্তি আমার নবীর আশিকে রাসূল। সে হাদিস পড়েছিল যে দুরূদ শরীফের ফজিলত কি। তো সে ব্যক্তি সকাল থেকে রাত পর্যন্ত দুরূদে পাঠ করতে লাগলো। এমন দুরূদ পড়তে লাগলো, সে সকালে রাত পার হয়ে গেল। যখন সকাল হলো, সে যখন বাহিরে যাবে তখন দেখে কোনো এক ব্যক্তি এসে তাকে বলল যে তুমি খুব পেরেশানিতে আছো না? এই তোমাকে আমি কিছু সাহায্য করলাম টাকা দিয়ে। তো ওকে এক ব্যাগ টাকা দিয়ে চলে গেল। তো দেখেন সে কে ব্যক্তি ছিল এবং দুরূদের উসিলায় সে কি পেল এবং সে যে ব্যক্তি থেকে টাকা নিয়েছিল সে ঋণটা শোধ করলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো দুরূদ আমার ভাই বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ এটুকু, আমরা যেন সবাইকে আল্লাহ যেন তৌফিক দান করুক, আমরা যেন সবসময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করতে পারি এবং সবসময় আমাদের মুখে যেন দুরূদই থাকে। তো আমি এটুকু বলবো যে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি প্রত্যেক এরপরে বৃহস্পতিবার আবার আসবো নতুন টপিক নিয়ে, অন্য কোনো ফজিলত নিয়ে আমাকে পাবেন এবং আমি আপনাদেরকে আরও কিছু বর্ণনা করব, অনেক হাদিস নিয়ে, অনেক কিছু নিয়ে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি আল্লাহ পাকের কাছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর যারা প্রবাসী আছেন তাদের জন্যও আমি ফরিয়াদ করি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি নতুন আপনাদেরকে কিছু আমলের তরিকা জানাতে পারি। তো এইটুকুই রইল, আমার জন্য দোয়া করবেন। আবার বৃহস্পতিবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।